বন্যা পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আবুল খায়ের। খায়ের, গোমতী নদীর পানি বাড়তে থাকায় এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? কি অবস্থা সেখানকার জানাবেন আমাদের। জি ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন কুমিল্লার যে গোমতী নদী, এই গোমতী নদীর যে চরের বাসিন্দারা তারা কিন্তু গত 20 বছরও এমন ভয়াবহ পানি দেখেনি। আমরা গোমতী নদীর এই বাঁধে এসে যেটি শুনতে পারলাম যে ভারতের যে ত্রিপুরা রাজ্যের উজানে যে ব্যাপকভাবে বর্ষণ হচ্ছে, সেই বর্ষণের পানি কিন্তু এই গোমতী নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু এই গোমতীর চরের যেই বাসিন্দারা তারা কিন্তু পানির নিচে চলে গেছে। আমরা আমার ঠিক পেছনে যে দেখতে পাচ্ছেন এই গোমতীর এই বিস্তীর্ণ চরের যেই বাসিন্দা তাদের ঘর বাড়ি কিন্তু ইতিপূর্বে তলিয়ে গেছে। হাজার হাজার বাসিন্দাদের ঘর বাড়ি তারা কিন্তু পানির নিচে চলে গেছে, তাদের ফসলাদি নষ্ট হয়ে গেছে, গবাদি পশু সব নষ্ট হয়ে গেছে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে যে এই গোমতী রক্ষা যে বাঁধ রয়েছে, যেই কুমিল্লার 83 কিলোমিটার যে বিস্তীর্ণ বাঁধ, এই বাঁধটি নিয়ে কিন্তু বেশ শঙ্কা রয়েছে। এই বাঁধটি যদি কোথাও কোনো জায়গা দিয়ে ভেঙে যায় তাহলে কিন্তু বিস্তীর্ণ এলাকায় বন্যা কবলিত হয়ে পড়বে। বিশেষ করে কুমিল্লা যেই শহর এবং এখানে রয়েছে ক্যান্টনমেন্ট ময়নামতি, সেগুলো সহ প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। গতকাল রাত থেকেই কিন্তু মানুষ নির্গম রাত কাটাচ্ছে। সকাল থেকেই কিন্তু মানুষ বেড়িবাঁধের উপর আশ্রয় নিয়েছে। তারা আশঙ্কা করছে যে কোনো সময় এই বাঁধ ভেঙে যেতে পারে, এতে কিন্তু বিস্তীর্ণ এলাকা পানিবন্দী হয়ে যেতে পারে। তাছাড়া 14 গ্রাম এলাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু এখন পানির নিচে চলে গেছে। পানি এই সড়ক দিয়ে গাড়ি চলাচলে এখন বন্ধ রয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে এই উজান থেকে নেমে আসা যে ভারী বর্ষণ, এই বর্ষণের কারণে কিন্তু গোমতী নদীতে প্রায় বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে গোমতীর চরে যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন থেকে কিন্তু মানুষ এগিয়ে এসেছে। আমরা দেখেছি বিএনপি এবং জামায়াতের অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু তারা এখানে আসছেন এবং তাদেরকে উদ্ধারে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকেও বেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে তারাও কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে গোমতীর যে পানির প্রবাহ প্রতিনিয়তই কিন্তু বাড়ছে এবং এতে কিন্তু যে কোনো সময় এই বাঁধ দুই পারের যে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ফাহমিদা, গোমতীর পানি বৃদ্ধি নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খায়ের, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির কথা। আমরা এবার একটু যাব ব্রাহ্মণবাড়িয়াতে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম আছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। সাদ্দাম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আখাউড়া স্থলবন্দরের পরিস্থিতি কেমন দেখছেন এবং আপনার কাছে সঠিক কোনো পরিসংখ্যান আছে কিনা যে কত সংখ্যক পরিবার এই মুহূর্তে পানিবন্দী থাকতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে যে টানা অব্যাহত যে বৃষ্টি, সেই বৃষ্টির পানি কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবেশ করছে এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যেই প্রতি ইউনিয়ন অর্থাৎ 5টি ইউনিয়ন বেশিরভাগ কিন্তু নিম্নাঞ্চল এবং এইগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং আপনি যেটা জানতে চেয়েছেন যে আখাউড়া স্থলবন্দরের যে পরিস্থিতি, আসলে এখন পর্যন্ত কিন্তু অনির্দিষ্টকালের জন্য যাত্রী পারাপার সহ আখাউড়া স্থলবন্দরের যে আমদানি রপ্তানি যে ব্যবসা বাণিজ্য, সেই কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। এখন পর্যন্ত তারা কিন্তু বলতে পারছেন আসলে কখন হবে এবং পানি কিন্তু বিপদসীমার উপরেও অতিক্রম করছে। প্রতিদিনই পানি কিন্তু বাড়ছে এবং এটি গতকাল থেকেই কিন্তু আজকে অবধি এখন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম এবং ইমিগ্রেশনের যে কার্যক্রম সেটি রয়েছে বন্ধ রয়েছে। এবং আখাউড়া উপজেলায় আমরা বিভিন্ন নিম্নাঞ্চল যেগুলো প্লাবিত হয়েছে সেগুলো ঘুরে দেখেছি। প্রায় 1000-এর পরিবারের মধ্যে পানিবন্দী রয়েছে এবং তারা কিন্তু উপজেলা প্রশাসন সহ এখানকার যারা রয়েছেন বিত্তবান কিংবা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তাদের সহযোগিতা চেয়েছেন, শুকনো খাবার চেয়েছেন এবং যেই অঞ্চলগুলো সবচেয়ে বেশি একেবারে নিম্নাঞ্চল, যেই মানুষগুলো পানিবন্দী, যারা আসলে উঁচু স্থান উজান চাচ্ছে এবং আশেপাশে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে তারা ঠাঁই নিচ্ছে এবং তারা ওইখানেই আশ্রয় নিচ্ছে এবং তারা জোর দাবি জানাচ্ছে উপজেলা প্রশাসন সহ সরকার এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা যেন তাদেরকে শুকনো খাবার দিয়ে সহযোগিতা করে। এবং আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন এখন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ফাহমিদা, এই ছিল আমার কাছে আখাউড়া থেকে সর্বশেষ। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, টানা বৃষ্টি ও জোয়ারে চট্টগ্রাম মহানগরীতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আমরা সেখান থেকে জানবো। সেখান থেকে আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাইফুল, চট্টগ্রামের কি অবস্থা? জলাবদ্ধতার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের।
জি, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামে সকাল থেকে ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল ডুবে গেছে এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের বেশিরভাগ অঞ্চল পানিতে ডুবে আছে এবং সবচেয়ে বেশি ভুক্তভোগীতে পড়েছেন খেতে খাওয়া মানুষ এবং সেক্ষেত্রে সকালে যারা অফিসগামী যাত্রী ছিল তারা এবং স্কুলের শিক্ষার্থীরা মূলত সবচেয়ে বেশি কষ্ট করেন। যারা প্রাইভেটে যাচ্ছিলেন তারা কিন্তু কষ্টের মধ্যে পড়েছেন এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের বেশিরভাগ এলাকাতে কিন্তু হাঁটু পানি অবস্থায় আছে এবং কোথাও কোথাও কিন্তু কোমর পানি, বিশেষ করে চকবাজার ২ নম্বর গেট, কাতালগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর সব জায়গায় কিন্তু পানি এখনো পর্যন্ত আছে। তবে চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১৪১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস থেকে এই তথ্য আমাদেরকে জানিয়েছেন এবং এই বৃষ্টি আরো ২ দিন যাবৎ চট্টগ্রামে থাকবে বলেন তারা জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে পাহাড় ধসের সংখ্যা রয়েছে। এই পাহাড় ধসের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। চট্টগ্রামের ২৬টি পাহাড়কে কিন্তু নির্ধারণ করেছেন পাহাড় ধসের সংখ্যা আছে এই ২৬টি পাহাড়ের মধ্যে যে কোনোটি এবং এই ২৬টি পাহাড়ের মধ্যে ৫,৫৫৬টি পরিবার বসবাস করে এবং তাদেরকে সরানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমরা দেখিনি। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।